ছেলেরা যদি জীবনে সম্মান পেতে চাও তা দাদা তুমি কি হিজড়া? ও সরি, ওরা তো সম্মান পায়। তো আজকে আমরা কথা বলবো গৌতম দাসকে নিয়ে। ও তেরি, আমি তো চোখে দেখতে পাই। ভাই তোমরা তো জানো এরকম ভিডিও বানাতে গেলে রিসার্চ করতে হয়। আমি কদিন গৌতম দার ভিডিও দেখলাম তাই। I am sorry, Babu. হাই হ্যালো হোয়াটসঅ্যাপ, চলো শুরু করা যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ভাই আমার কিছু কিছু ক্যামেরাম্যান এবং মেকআপ আর্টিস্টদের কাছে একটা কোশ্চেন আছে যে দাদা তোমরা এত সুন্দরভাবে কাজ করো, মানে নিজেরা এত সুন্দরভাবে কাজ করো, প্রেজেন্টেশন করো, এত সুন্দরভাবে করো, মানে বলারই কথা নাই, কিন্তু যখন নিজেদের বেলায় আসে তখন রাগ করলা ভাই মেকআপ আর্টিস্টরা অন্যদের থোপড়ে এত সুন্দর করে সাজাবে, কিন্তু এদিকে নিজেদের থোপড়ায় আমার পোদের মতো, সরি তোমার পোদের মতো। এখন অডিয়েন্স ভাববে আমার পোদ মানে আমার সে ট্যালেন্ট। ও রাগ করলা ভাই এই যে ক্যামেরাম্যানটা এত সুন্দর ছবি তোলে না, कैसा लगा मेरा मजाक? সত্যি মন থেকে বলছি, এত সুন্দর ছবি তুলে সামনে থাকা নারী বা মডেল বা যেই হোক ওকে বলবে এদিক তাকাও ওদিক তাকাও, হাসো কাঁদো হাগো পাদো এভরিথিং। কিন্তু ভাই নিজেদের বেলায় যখন ছবি তোলার কথা উঠে, মানে নিজেরা যখন ছবি তোলে তখন খালি অনলি হ্যাশট্যাগ অ্যাস্থেটিক মার্কা। রাগ করলা দাদা আমাদের বর্তমানে প্রফেশনাল ক্যামেরাম্যান। দাদার আগের পেশা ছিল ফুড ব্লগার, কারণ দাদা এত সুন্দর ভাই ভাট বকে। দাদা ভাই আগে দোকানে গিয়ে ফুড ব্লগিং করতো, আর দাদার ফেভারিট দোকানদার ছিল ডিজে অরুণ। তুই সমঝা? তাই বলো বাইরে হোটেলের খাবার চেয়ে বাড়িতে মায়ের হাতের ডাল ভাত কিন্তু সেই হেলদি। তাহলে ডিজে অরুণের ভিডিও দেখার চেয়ে দাদার ভিডিও ঠিক আছে। कैसा लगा मेरा मजाक? ভাই তোমরা অনেক পডকাস্ট দেখেছো আশা করি, মানে তোমরা অতটাও ভালো না যে পডকাস্ট দেখো, যাই হোক তোমরা অনেক পডকাস্ট দেখেছো যেখানে মানুষ অনেক স্ট্রাগল কথা বলে, সুন্দর বলে, ভালো লাগে। তো মানে আমি যা বুঝেছি, আমি যা জেনেছি, একজন মানুষ প্রচুর সাকসেস করার পর, অনেক কিছু ট্রাই করার পর এক জায়গায় পৌঁছায়, তখন সেটাকে সাকসেস বলে, রাইট? তো আমাদের দাদাও পেয়েছে সাকসেস। প্রথমে ভাই ফুড ব্লগিং, সেকেন্ড ক্যামেরাম্যান, এখন মোটিভেশনাল স্পিকার। আমার তো মনে হচ্ছে ভাই দাদা যদি এইভাবে সুন্দর মোটিভেশনাল স্পিকারের মতো এত সুন্দর মোটিভেশন দিতে থাকে, কদিন পর সন্দীপ মহাশয় থালা হাতে নিয়ে বেরাবে ভাই রাস্তায়। রাগ করলা কাউকে দুবারের বেশি ফোন করো না, কারণ হয়তো সে তোমার ফোন ইগনোর করছে। দাদা বাবা ঘুমাচ্ছিল তাই ফোনটা ধরতে পারিনি। বাবাও কি ছেলেকে ইগনোর করে? কে কাকে ইগনোর করছে আমি ভাই জানি না, আমার তো মনে হয় দাদাকে অ্যালগোরিদম ইগনোর করছে। चीटिंग करता है तू। সবার সাথে বেশি ফ্রেন্ডলি হও না। ভাই কোন মহান ব্যক্তি বলেছিল মা বাবা পরিবারের সাথে ফ্রেন্ডলি হও, মনের কথা শেয়ার করো, শান্তি পাবে। শিক্ষক শিক্ষিকার সাথে ফ্রেন্ডলি হও, মনের শান্তি পাবে, ডাউট ক্লিয়ার করতে পারবে। কিন্তু দাদার ভিডিও দেখার পর ভাবছি কি যে করব। না চাইলে জ্ঞান দিও না, ফ্রিতে দেওয়া জ্ঞান রাস্তায় পড়ে থাকা পেপারের মতো। ভাই দাদা লজিক তো আছে, কিন্তু দাদা তুমি কেন দিচ্ছ? নিজের পরের স্টেপ গোপন রাখো, কারণ লোকে যদি তোমার পরের স্টেপ জেনে যায় হয়তো তোমার আগে সে সেটা করে নিতে পারে। দাদার এই কথা তো লজিক আছে। আমি ভাই প্রপোজের দিন আগে, মানে ভালোবাসার দিনের আগে আমি আমার নেক্সট স্টেপ আমি আমার বন্ধুকে বলেছিলাম, তারপর ভাই আমি সিঙ্গেল। Everything is fine. জীবনে একটা ইনকামের ভরসায় থেকো না, আলাদা আলাদা ইনকামের রাস্তা তৈরি করো। হ্যাঁ দাদার মতো আলাদা আলাদা ইনকাম সোর্স কর, খুব ভালো হবে। প্রথমে ফুড ব্লগিং করবা, পরে ক্যামেরাম্যান, পরে মানে উচ্চারণ হচ্ছে না, এটা জ্ঞানী বাবার মতো কথা বলবা, তাহলে জীবনে যা ঠিক মনে হয় সেটা করো। হ্যাঁ করবা শরীরের এই হাল করার জন্য। कभी लगता है कि आप उन्हीं भगवान है। তুমি তো জ্ঞানী বাবা, তুমি সবাইকে অনেকক্ষণ ধরে অনেক অ্যাডভাইস দিলে, আমিও খালি একটাই অ্যাডভাইস দিব যে দাদা ক্যামেরার সামনে তাকিয়ে কথা বলো। যাই হোক ভাই দাদাকে নিয়ে বেশি খেললে উড়াবো না, কারণ দাদা একজন মোটিভেশনাল স্পিকার, কখন ক্যামেরার সামনে খুলে ভাই আমাকে দিতে পারে না। ভাই দাদাকে নিয়ে আমি কোনো হেট দিতে চাইনি, দাদার ভিডিও দেখে আমি খুব মজা পাই। আমার দুঃখের দিনে দাদার ভিডিও চালিয়ে দিলে আমার। তো গাইস আমার এতটুকু বলার ছিল, আমি এখন যাব আবার দাদার ভিডিও দেখতে, খুব মজা পাই। তো এতটুকুই বাই। আর হ্যাঁ ভিডিওটা যদি তোমরা এতক্ষণ ধরে দেখে নাও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবকিছু করে দিও, আর না করলে অভিশাপ দেব। বাই। ভালো থেকো সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই,
টাটা বাই বাই।